হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। যা হোক, অনেক কৃষ্ণ ভক্ত মায়েরা আছেন, কৃষ্ণ ভক্ত বাবারা আছেন। আমি ছোট মানুষ, সবুজদা যেমন বললো তেমনও আমি জানি না। এই দুই একটা গান জানি, সাধু সঙ্গ ভালো লাগে বিধায় এই দাদার সঙ্গে একটু আসা। তা যা হোক, যদি আমার গানে সুরের ছন্দে ভুল হয়ে আপনার নিজের সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যা হোক, এবারের কর্তা এই বাবা ইহলোক থেকে পরলোক গমন করেছেন, তার বিধায়ী আত্মার শান্তি কামনার উপলক্ষে আজকে এই শ্রাদ্ধ বাসরে সাধু সঙ্গ, কি তাই না মা? আজকে শ্রাদ্ধ হয়েছে, কি হয়নি মা? তার যত শ্রাদ্ধের নিয়ম কারণ সবকিছু মা, সবকিছু নিয়ম মতন করা হয়েছে, কি বাবা তাই না? শাস্ত্র কি বলে মা? শাস্ত্র মেনে যেটা করা হয় সেটা নাকি নিয়মের মধ্যে নেওয়া হয় মা, সেটাকে মানা হয়। আর যেটা শাস্ত্র না মেনে করা হয় সেটা নিষ্ফল বলে ঘোষণা করা হয়, তাই না মা? তাই আমার মত খারাপ বলেছে, ও ভবের কর্ম মুলারে ধার, ও ভবের ধর্ম মুলারে ধার, কর্ম করিলে ধর্ম হবে মায়, পাহামরে উদ্ধার। ঠিকই না? কি তাই না মা? হরে কৃষ্ণ। কি বলছে পথখানা? যে ভবের কর্ম মূলাধার, এ ভবে ধর্ম মূলাধার, কি তাই না মা? আমরা যদি ধর্ম করি, কর্মটা যদি না জানি, তাহলে কি ব্যাপারটা সঠিক হবে? হ্যাঁ, ওই দাদাটা প্রণাম করতেছে, আমিও প্রণাম করি। কি প্রণামেরও একটা মন্ত্র আছে, যদি পিতাকে প্রণাম করতে যাই পিতার মন্ত্র আছে, মাতাকে প্রণাম করতে গেলে মাতার মন্ত্র আছে, তাই না? তদ্রুপ আমরা যে একটা কর্ম করব মা, এই যে ধর্ম কর্ম করব, তারও একটা আমার নিয়ম নীতি আছে, কি তাই না? আজকে শ্রাদ্ধ করেছি, শ্রাদ্ধ বছর শ্রদ্ধার সহিত বাবা দান করেছি, কি করি না? যেগুলা করার দরকার হয় সেগুলো নিয়ম মতো করেছি, করাতে আজকে এই যে আবার সাধু সঙ্গ হচ্ছে, কি মা? সবাই একত্রিত হয়েছে মা। তাহলে আমাদের কর্মটা যদি সঠিক হয়, অবশ্যই মা আমাদের ধর্ম হবে, হবে না? কিন্তু আমরা কর্ম না করে যদি ধর্ম করি, সেটা কখনো বাবা হবে না। তাই আমার পথখানা বলছে, ও ভবের কর্ম মুলারে ধার, ভবে ধর্ম মুলারে ধার, কর্ম করিলে হবে ধর্ম পাহামরে উদ্ধার। কর্ম কর্ম করিলে হবে ধর্ম বুঝবো রে, ওই আগে জানো কর্মের মর্ম, কর্ম জানিয়া করো ধর্ম, কর্ম করলে ধর্ম হবে পামরে উদ্ধার। কি গো বুঝবো রে, করলে হবে ধর্ম পাইবে উদ্ধার।
কি ও হয়া বুঝমান রে ওই দেখো রে মন চরাচরে তাই যেমন মা কর্ম করে যেমন কর্ম হলো তাহার আর দেখো রে মন চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী তার ফল হরে কৃষ্ণ মা কি বলছে পদখানা মা বোঝা যায় না গো দেখো রে মন চরাচরে যে যেমন বাবা কর্ম করে সে তেমনই তার ফল পায় আজকে আমরা যদি ভালো কর্ম করি ভালো ফল পাবো তাই না বাবা যদি খারাপ কর্ম করি খারাপ ফল পাবো তদ্রুপ মা এই যে মায়েরা আজকে যে এখানে কীর্তন হচ্ছে কি উপলক্ষে এই বাবা এই লোক থেকে পরলোক গমন করেছে বিদায় আজকে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন সবাই আমরা একত্রিত হতে পেরেছি মা কি পারেনি মা তাহলে তোমরা কি করতেছেন মানুষ মরুগের একত্রিত হয় যা হোক মা যেখানে নাম সংকীর্তন হয় সেখানে কি মধুর বৃন্দাবন হয় সেখানে ভগবান কি বলছে মা যে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের মাঝে থাকি না যেখানে আমার নাম সংকীর্তন গুণগান হয় তৎক্ষণাৎ আমি তাদের মাঝে ছুটে আসি আজকে কি মা আজ আমাদের মাঝে আশেপাশে যে কোনো রূপে যে কোনো অচুলায় মা আমাদের এখানে মা ভগবান বিরাজ করেছে কি মা তাই না তাই কথায় বলে কি মা কি বলছে যে যেমন কর্ম করে সে তেমন তার ফল পায় আমরা কি মা ভালো কর্ম কি বাবা করতেছি এই যে এখানে যে কীর্তন শুনতেছি এখানের মধ্যেও আমরা কর্মটা সঠিকভাবে মা করতেছি না কি করতেছি অনেক মায়ের মাথায় কিন্তু ঘোমটা নাই এখানে অনেক গুরুজন বাবারা আছে অনেকজন কি মা তাই না কথায় বলছে মা আচার ভিন্নে আছে চিহ্ন কর্ম অনুসারে আর মানুষ হলে হয় না মানুষ মা আরো কত মানুষ আছে আমরা যে মানুষ আমরা নিজে নিজে মানুষ মনে করলে মা হবে না আমাদের চেয়ে আরো বড় বড় মানুষ আছে কি বাবা তাই না তদ্রুপ তাদেরকে মানতে হবে কারণ মা আমরা যাহা কিছু পাপ করি মাগো তাহা থাকে আমাদের এই চুলো অগ্রে আমরা যাহা কিছু পাপ করি তাহা থাকে চুলো অগ্রে এজন্য মা চুলের বন্ধন খুলে যাকে তাকে মা প্রণাম করা যাবে না নিজের যদি গুরুদেব হয় তাকেও যাবে না একমাত্র যাবে কাকে যিনি নিজের স্বামীকে ব্যতীত অন্য কাউকে এই চুলের বন্ধন খুলে মা প্রণাম করা যাবে না কারণ আমরা যাহা কিছু পাপ করি তাহা থাকে চুলো করে আর যাহা কিছু পুণ্য করি মা তাহা থাকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিতে জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবী মনন্দ হরি বল হরি বল তাই যা হোক মা যেখানে ভগবানের নাম সংকীর্তন হবে যেখানে গীতা আলোচনা বা যে কোনো জায়গায় যান না কেন মা অবশ্যই মা মাথায় কাপড়টা দিবেন মা মাথায় অবশ্যই কাপড় দিবেন মা তাই আমার পথখানা বলেছে ওই ও কি দেখো রে মনে চরাচরে কর্ম অনুযায়ী তাহার ফল পাবে তাহার মহত্ব কর্ম করিলে হবে কর্ম হবে কর্ম করিলে হবে
ফুলের নাই রে মধু দেখিতে সবুজ বনে শিমুল ফুলের বাহার দেখে ভ্রমরুরায় ঝাঁকে ঝাঁকে শিমুল ফুলে নাইরে মধু দেখিতে হরে কৃষ্ণ মা কি বলছে পথখানা শিমল ফুলের মা পাহাড় দেখে ভ্রমর আসে ঝাঁকে ঝাঁকে কি মা যখন শিমলে গেছে শিমলের ফুল ফুটে তখন কত সুন্দর একটা পাহাড় দেখা যায় না মা ভ্রমর ঝাঁকে ঝাঁকে আসে কি মা শিমল ফুলের মধু আছে মা গো দেখিতেই বাহার তাই না মা তাই আমার পথখানা বলেছে ওই ও কি ও ওয়া বুঝবানো রে ওই শিমল ফুলের পাহাড় দেখে ও মোরা সেবা ঝাঁকে ঝাঁকে শিমল ফুলের নাইলে মধু দেখিতে বাহার সবুজ বনে শিমুল ফুলের বাহার দেখে ভ্রমরুরায় ঝাঁকে ঝাঁকে শিমুল ফুলে মধু নাই রে দেখিতে বাহার ও ভবে বহর মহমুলা রে ধার ভবে ঘর মোহন ধর্ম করিলে হরি ধর্ম নারী ভাবে করে কর্ম করিলে হবে ধর্ম কর্ম করিলে হবে ধর্ম ওই কি ও হইয়া বুঝবানে রে ভ্রমরুরায় ঝাঁকে ঝাঁকে ফুল নাই রে মধু দেখিতে হবে ধর্ম কবি